ও আচ্ছা, তাহলে ফাইন। ঠিক আছে, আমরা স্টার্ট করব। সবাই আমরা একটু জাস্ট হচ্ছে যে ফেসবুকে জাস্ট মেনশন দিয়ে নিই, দিলে আমাদের কাজ ডান। ওকে, আমরা হচ্ছে যে সবাইকে মেনশন দেই, টপ ফ্যান্স অমুক তমুক মেনশন দিয়ে ফেলি। ওকে, নাইস। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে ফেলি। সো আমাদের হচ্ছে যে আজকের যে পড়াশোনার বিষয় সেটা হচ্ছে, ইয়েস, যা আছে তাই। So আজকে আমাদের মূলত হচ্ছে যে চ্যাপ্টার মানে 3 এর হচ্ছে লেকচার নাম্বার 4। তো লেকচার নাম্বার 3 পর্যন্ত আই গেস আপনারা মোটামুটি ভালো অনেক কিছুই শিখেছেন। তো এখন আমাদের লেকচার নাম্বার 4-এ আমরা আরো ডিটেইলে হচ্ছে কয়েকটা টপিক পড়বো, এবং আজকে আমরা ফাইনালি নাম্বার সিস্টেম কনভার্সনটাও শুরু করে ফেলবো। সো উইল বি ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। আপনাদের এই চ্যাপ্টারের যা যা লেকচার গেছে সেগুলো কিন্তু অলরেডি হচ্ছে যে আমি আপনাদের স্লাইডটাও গ্রুপে দিয়ে দিয়েছি। আই হোপ আপনারা সবাই গ্রুপে স্লাইড পেয়ে গেছেন, এবং আপনারা চ্যাপ্টার 2 এরও হচ্ছে যে ফার্স্ট লেকচারটা অলরেডি দেখতে পেয়েছেন। ঠিক আছে, ওকে, আমরা স্টার্ট করি। তো যারা হচ্ছে যে অলরেডি আপনারা আজকে ফার্স্ট টাইম হচ্ছে যে ফ্রি ক্লাস করছেন, তাদের জন্য অলরেডি আমাদের প্রিমিয়াম কোর্সের ডিটেলসটা আমি এখানে দিয়ে রেখেছি, যেখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কেমন কি ক্লাস হবে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আমাদের ক্লাসের ফিচারগুলো আমরা দিয়ে রেখেছি, যে কোথায় কি হবে, কোর্স ফি, এবং সেটা বাংলা এবং ইংলিশ ভার্সন দুইজনের জন্য এই কোর্সটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আপনারা অনেকেই মিস আউট করেন, সেটা বাংলা ইংলিশ দুইজনের জন্যই। এবং আপনারা এখানে কি কি ধরনের সুবিধা পাবেন সেগুলো সবই বলা আছে। বাকিটা জানতে হলে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদেরকে ইনবক্স করলেও হবে। তো আমরা টোটাল 3টা ক্লাস করেছি, 3টা ক্লাসে আমরা এখানে বেশ ডিটেইলে জিনিসপত্র পড়িয়েছি। আমরা এখন এই 3টা ক্লাসের পরবর্তীতে যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে আমাদের কনভার্সনে। তো আমরা নাম্বার কনভার্সনের গতদিন মোস্ট প্রবাবলি এই পর্যন্ত শেষ করেছি, র্যাডিক্স পয়েন্টের নাম্বার কনভার্সন। অর্থাৎ আমরা নাম্বার কনভার্সনের একটা শেষ করেছি, রাইট? ফার্স্টটা শেষ করা শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে নাম্বার কনভার্সন আজকে সেকেন্ড পার্টে। তো আমরা নাম্বার কনভার্সনের আগে মূলত এই জায়গায় যত বিট বাইটের হিসাব নিকাশ আছে, বাইনারির ইম্পর্টেন্স, আমি এগুলো সবই পড়েছি। আজকে আমরা চলে যাব হচ্ছে ফোর্থ লেকচারে। হেডিং দেন লেকচার 04। সবাই লিখে ফেলো। আজ কত তারিখ? আজকে মনে হয় 26, রাইট? তো আজকে আমাদের লেকচারের টপিক লিখে ফেলেন, ডেসিমাল 20 নাম্বার সিস্টেম। আমাদের ডেসিমাল 20 নাম্বার সিস্টেমের কনভার্সনে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে কি কি জিনিসপত্র পড়তে পারবো? ডেসিমাল 20 নাম্বার সিস্টেমের কনভার্সনের জন্য ফার্স্ট থিং আমরা যেটা করব, হ্যাঁ ইউটিউবে আপলোড করা আছে। ফার্স্ট থিং আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন আমাদের ডেসিমাল 20 নাম্বার সিস্টেমে ফার্স্ট থিং ফার্স্ট, এই হচ্ছে আমাদের হ্যাঁ যেটা বলছিলাম ডেসিমাল 20 নাম্বার সিস্টেম। আমরা আগে এনি নাম্বার সিস্টেমের ডেসিমালের কথা চিন্তা করি। আমরা যখন 1101 কে যখন বলা হয়েছিল যে এটার ডেসিমাল ভ্যালু কত, আমরা কি করেছিলাম? আমরা বলেছিলাম 1 × 2^0, 0 × 2^1, 1 × 2^2, আরেকটা ছিল 2
সরি 1 × 2⁻³ সবগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব 1 0 4 আর এটা 8, তাহলে 8 4 12 আর 1 13। খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি 13। এখন এই 13 থেকে আবার আমাদের 1101 আনতে হবে, বেসিক্যালি এটাই কাজ। আমরা এটা পারি, বাট 13 থেকে এটাতে ব্যাক করতে হবে। আপনাদের কোনো বইয়ে এটার ব্যাখ্যা দেওয়া নাই, এবং মেজরিটি কেসেসে কেউ পড়াইতে চায়ও না। আমার মাথায় একটু সমস্যা, তাই আমি পড়াইতে চাই। আসেন আমরা ভালোভাবে বুঝবো। 13 থেকে যদি আমরা কনভার্ট করতে চাই, সাপোজ এই 13কে যখন আমরা লিখেছি তখন আমরা যোগ করেছি সবগুলোকে, রাইট? তো চলো আমরা সবগুলোর যোগফলটাকে একটু এখন আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করি। এই আসলো। আমরা এখন চাচ্ছি এই 1011কে আলাদা করতে। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য এটা যে আমাদের এই যে ডিজিট গুলো আছে আলাদা করব। গোল ডিজিট সেপারেশন। এখন ভাইয়া এই জায়গায় ডিজিট গুলো গুণ আকারে আছে, তাহলে ডিজিট গুলোকে আলাদা করার উপায় কি? খুব স্বাভাবিকভাবে বোঝা যায়, তাহলে প্রসেসটা হওয়া উচিত ভাগ বা ডিভিশন। আমরা যদি ভাগ করি বা ডিভাইড করি তাহলে হয়তো সেটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা কি দ্বারা ভাগ করব? দেখো সবাই মনোযোগ দাও। আমরা যদি এইটাকে 2 দ্বারা ভাগ করি তাইলে আমাদের ভাগশেষগুলো আলাদা হতে পারে। তা আমরা কি করলাম, এই যে 13 ছিল, আমরা এখন এটাকে 2 দ্বারা ডিভাইড করব। চলো 2 দ্বারা ডিভাইড করি। 2 দ্বারা ডিভাইড করলে আমরা দেখবো এখানে কোনো জিরো নাই। তো টেকনিক্যালি আমাদের এই যে ওয়ানটা ছিল, এই ওয়ানটা এখন আলাদা হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটা 2 কাটাকাটি গেছে, তাহলে এই কয়টা 2 আছে। আমরা এখন আবার এটাকে 2 দ্বারা ডিভাইড করলাম। এই যে জিরোটা আছে, জিরোটাকে আমরা আলাদা করে ফেললাম। আমরা আবার এই 2 দ্বারা ডিভাইড করলাম। দেখা যাচ্ছে O⁴ এবং এই ওয়ানটা আলাদা হয়ে গেল। অ্যান্ড দেন ফাইনালি এখানে 1 × 2⁴ আছে, 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এই ওয়ানটা আলাদা হয়ে গেল। যদি সেটাই হয়ে থাকে তাহলে 1011 আসছে না সুন্দর মতো? এই যে 1011 সুন্দর মতো আসলো, দেখো তো খেয়াল করে আমাদের এখানে যে 1011 ছিল, এই যে এখানে যে রাশিগুলো সেটাই আলাদা হয়েছে না? তাহলে আমার ভাগশেষ বা ডিজিট গুলো কি আলাদা হয়েছে? হয়েছে। এই যে ভাগশেষ বা ডিজিট গুলো আলাদা হলো, তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তাহলে আমরা ভাগ কেন করি, এটার মূল উত্তর হচ্ছে ভাইয়া ব্যাক ক্যালকুলেশন। যে আমি ভাগ করলে সুন্দর মতো এগুলো সব কাটাকাটি চলে যায়। তো আমাদের যতগুলো হচ্ছে যে ডিজিট আছে সেই ডিজিট গুলো আমরা আবার ব্যাক পেয়ে যাই। তাহলে এখন আমরা কি করব, এই যে ভাগশেষ গুলো আছে, তাহলে ভাগশেষ গুলো পরপর লিখে ফেলবো। রাইট দি রিমাইন্ডার্স সিরিয়ালি। অনেকে অবশ্যই আগের স্লাইডটা তুলতে পারেন নাই, তা আগে সবাই আগের স্লাইডটা তুলে নেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন।
হয়েছে সবার? ওকে। ভাই 1048টা কিভাবে আনলাম? এই যে এখানে 1048, এই 1048টা এই জায়গায় আসছে। বুঝছে সবাই? ফেসবুকে কারো কমেন্ট আছে? ওকে, ডান। এবার আসেন দেখি। তার আমার যদি এতটুকু কমপ্লিট হয়ে যায়, তাহলে এবার দেখেন আমাদের বলা হচ্ছে ভাগশেষগুলো পরপর লিখে ফেলবো। তো এখন ভাগশেষগুলো পরপর লিখে ফেললে কত আসছে? 1011। খুবই সুন্দর। তাহলে আমাদের অ্যান্সার আসে 1011। বাট এই অ্যান্সারটা তো রং। হ্যাঁ, কি হলো? কারণ ভাই আমাদের ইনিশিয়ালি ছিল হচ্ছে এইটা 1101, অথচ অ্যান্সার আসতেছে 1011। তাহলে তো অ্যান্সারটা রং। অ্যান্সারটা রং হলে তো সমস্যা। তাহলে আমরা কি করতে পারি? ওয়েল, দিস ইজ ওয়্যার মানে দ্য নেক্সট আইডিয়া কামস আপ। যখন আপনার 1011 এই ধরনের ঝামেলাগুলো হচ্ছে, তখন আমরা মূলত এই কাজটা করতে পারি। কি কাজ? সবাই দেখো, মনোযোগ দাও। এই যে 1011, এটা হচ্ছে আমাদের রং আমরা বলছি কেন? বিকজ আমাদের অরিজিনাল আনসার আসার কথা ছিল 1101, আসছে 1011। তার মানে হচ্ছে আমাদের যে 1011 এখানে লেখাটা আসছে, এটাকে যদি আমরা উল্টা করে অ্যাড করে দিতাম, তাহলে অ্যান্সার আসতো 1101। এইটা আবার কারেক্ট। তার মানে আমার যে ভাগশেষ গুলো বের হবে তাকে উল্টা করে লিখতে হবে। বাট হিয়ার কামস দ্য কোয়েশ্চেন। আমরা এটাও বুঝলাম যে ঠিক আছে, ভাগশেষ গুলো বা রিমাইন্ডার গুলো উল্টা করে লিখলে আমার কারেক্ট অ্যান্সার আসে। বাট প্রশ্ন হচ্ছে, কেন ভাগশেষ বা রিমাইন্ডার উল্টো করে লিখতে হয়? Why do we write remainders in opposite progression? উল্টো করে কেন লিখি আমরা? উল্টো করে লিখতে হয় এটার কারণ হচ্ছে, মনে করেন আমার যে ভাগশেষগুলো আছে, এই যে 1101, এই ভাগশেষগুলো উল্টো করেই আসে। আচ্ছা, কেন উল্টো করে আসে সেটা বোঝা দরকার। আসেন আপনাকে ব্যাখ্যাটা দিয়ে দিই, উল্টো করে আসার পিছনে লজিক্যাল ব্যাখ্যাটা কি। যখন আমরা আলাদা করছিলাম এই যে জিনিসটাতে, আমরা চলো এই জিনিসটাকে আরেকবার হচ্ছে যে কি বলে এটাকে রিপিট করে নিই, তাহলে আমাদের জন্য বেটার হবে। তো আমরা স্লাইডটাকে রিপিট করি, এটাকে একটু নিচে নিয়ে যাই। হ্যাঁ, গুড। তো যখন আমরা এই স্লাইডটা একবার দেখবো, তখন খেয়াল করে দেখো, এই যে আমাদের ওয়ানটা আসছে, এই যে এই ওয়ানটা, এই ওয়ানটা মূলত কোন ওয়ান? এই যে 1 × 2⁻0, বা 1 × 2⁻0 মানে হচ্ছে এই ওয়ান, বা আমরা বলতে পারি এই ওয়ান। তাহলে প্রথম যে ওয়ানটা বের হয়েছে, সেই ওয়ানটা আসলে একক স্থানের ওয়ান। পরের যে জিরোটা বের হচ্ছে, এই জিরোটা হচ্ছে দশক স্থানের জিরো। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে যে আমাদের ওয়ান গুলো আলাদা হচ্ছে, জিরো গুলো আলাদা হচ্ছে, এগুলো প্রথমে একক স্থান, তারপর দশক স্থান, এভাবে আলাদা হচ্ছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে আচ্ছা, এখানে ভাগশেষ গুলো, ভাগশেষ প্রথমে আলাদা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তারপর দশক, তারপর শতক। রিমাইন্ডার্স getting separated are ones, tens, hundreds। অথচ প্রথমে আলাদা হওয়া উচিত ছিল
অথচ প্রথমে আলাদা হচ্ছে ছিল না, তো অথচ প্রথমে আমরা সর্বোচ্চ সংখ্যা লিখি, সর্বোচ্চ অঙ্ককে লিখি, যা সবার শেষে আলাদা হয়। whereas we write the highest digit first and then follow। এ কারণে আমরা, যেহেতু সবার আগে যে ওয়ানটা আলাদা হচ্ছে, হচ্ছে যে সর্বোচ্চ অর্থাৎ থাউজেন্ডস পজিশনের বা সহস্র সংখ্যা, আরো হচ্ছে একক বা ওয়ান্স পজিশনের, তাই আমরা উল্টা প্রোগ্রেশনে লিখতে থাকি। আমরা কি লজিক বুঝতে পেরেছি? ক্লিয়ার? কারো কনফিউশন আছে? না না না, দেবার্পণ ভাইয়া, কাহিনীটা হচ্ছে যে আমরা এখানে জিরো থেকে ওয়ান করতেছি। আমি তোমাকে এখানে ব্যাখ্যাটা বোঝানোর জন্য হচ্ছে ব্যাক ব্যাক ক্যালকুলেশন ক্যালকুলেশন করে করে দেখাইছি। দেখাইছি। ব্যাক ক্যালকুলেশন আমাকে অলওয়েজ করতে হবে এমন না। ব্যাক ক্যালকুলেশন করার উদ্দেশ্য হচ্ছে আমি লজিকটা বুঝতে চাচ্ছি, প্রসেসটা জানতে চাচ্ছি। ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সবাই আগে বুঝতে পারছেন? বুঝতে পারলে চলেন আমরা হচ্ছে যে সলভিং এ যাই। তাহলে যদি আমরা তাহলে সবাই প্রসেস বুঝে ফেলি, তাহলে আমরা একটা সলভ করি। চলো, সাপোজ এখন আমাকে দেওয়া হলো 27, বলছে এটার বাইনারি ভ্যালু কত। তাহলে 27 কে বাইনারিতে সলভ করতে গেলে আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে পাবো আমরা 13 দুগুণে 26, এটা 1। 6 দুগুণে 12, এটা 1। 3 দুগুণে 6, এটা 0। 2 1 কে 2, 1। 2 0 1। সবগুলো পর পর আসলে আমরা এগুলাকে এখন নিচ থেকে উপরে অ্যাড করে দিই। তাহলে এটা হচ্ছে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এলএসডি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এবং আমরা সবগুলোকে পর পর অ্যাড করে দিই। তাহলে আমাদের আসবে 1 1 0 1 1, এবং এই হচ্ছে আমাদের অ্যান্সার। কি করলাম? 27 কে প্রথমে 13 দুগুণে 26 ভাগশেষ বা রিমাইন্ডার 1, 6 দুগুণে 12 ভাগশেষ বা রিমাইন্ডার 1, 3 দুগুণে 6 ভাগশেষ বা রিমাইন্ডার 0, 2 1 কে 2 ভাগশেষ বা রিমাইন্ডার 1, 2 0 1, বাস শেষ। এই একের কথাটা একটু সবাই ভালো করে দেখেন। 1 কে যদি আপনি ডিভাইড করেন 2, তাহলে 2 0 0, এখানে থাকে 1। তাহলে এই হচ্ছে আমাদের ভাগফল বা কোশেন্ট, এই হচ্ছে আমাদের ভাগশেষ বা রিমাইন্ডার। দেখেন আমরা তাই করছি, এই যে ভাগফল, এই যে ভাগশেষ। এখন কি এমএসডি আর এলএসডি মানে কি? এমএসডি বা চাইলে তুমি এমএসবি ও লিখতে পারো। এমএসডি বা এমএসবি এর ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কি বলবো? মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এমএসবি হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট। অন দি আদার হ্যান্ড এলএসডি হবে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন তুমি বলতে পারো যে ভাইয়া, এটার মধ্যে আপনি কোনটা প্রেফার করেন, কোনটা আমাদের লেখা উচিত? ভাইয়া, আপনার প্রথম কথা হচ্ছে এমএসডি মানে আপনারা বেশিরভাগ ভাবতেছিলেন কি মহেন্দ্র সিং ধোনি। আর এলএসডি কে যদি আপনি এলএসডি বাদে অন্য কোনো ভাবে চিনেন, তাহলে আপনার ভবিষ্যতে আসলে অন্ধকার আছে। আপনার একটু জীবন, লাইফ চয়েসেস নিয়ে আরেকবার ভাবা উচিত। সো এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, আর এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট। বাট এটা বুঝবো কিভাবে? এটার জন্য আমার আসলে আপনাদের একটু হেল্প দরকার। আপনাদের মধ্যে কয়জনের 3 জন মামা আছে?
কার তিনটা মামা আছে কে বলতে পারবেন? এনিওয়ান? যে ভাই আমার তিনটা মামা আছে বা চাচা আছে, কারো নেই? কার আছে দেখি দেখি। আচ্ছা, সাদাতুল করিমের আছে, ঠিক আছে। সাদাতুলের মনে করো তিনজন মামা আছে। তাহলে যদি সাদাতুলের তিনজন মামা থাকে, সাদাতুল তুমি আমাকে অ্যান্সার করো। মনে করো রোজার ঈদ আসছে, তিনজন মামা এ বি সি, উইদাউট এনি অর্ডার চলে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এ যে ব্যক্তিটা আছে, এই এ ব্যক্তি কি, ও কি করে? আমরা বলতে পারি আমাদের এ ব্যক্তি হচ্ছে যে, মনে করো যে এ মামা সে তোমাকে 10 টাকা দিয়েছে, বি মামা সে তোমাকে 100 টাকা দিয়েছে, সি মামা তোমাকে দিয়েছে 1000 টাকা। তাহলে তোমার টোটাল চাঁদার পরিমাণ 1110 টাকা। সাদাত বলো তো ভাইয়া, এ বি সি মামার মধ্যে কোন মামা সবচেয়ে ভালো? বলো তো দেখি, কোন মামা সবচেয়ে ভালো? তিনজন যে মামা তোমার, তাহলে কোন মামা ভালো? সি মামা, দেখছো? এভরি সিঙ্গেল টাইম তোমাকে যদি কেউ বলে মানি ক্যান নট বাই হ্যাপিনেস, রিমেম্বার, ইটস নট দ্যাট মানি ক্যান নট বাই হ্যাপিনেস, ইটস জাস্ট হি ইজ পুয়ার, বিকজ দিন শেষে মানি ক্যান বাই হ্যাপিনেস। কারণ সাদাত অলরেডি ডাজেন্ট ইভেন ম্যাটার তার সি মামা ভালো নাকি খারাপ, সে কিন্তু দ্বিধায় বলে দিল সি মামা ভালো, জাস্ট বিকজ সি মামা ওকে বেশি টাকা দিচ্ছে। এবং আপনারা সবাই আমার সাথে অ্যাগ্রি করবেন, আপনারা একইভাবেই ওয়ার্ল্ডটাকে দেখেন। তো দিন শেষে 1110 টাকার মধ্যে সি মামাকে ভালো বলার কারণ হচ্ছে, এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা হচ্ছে সি মামার 1000 টাকার ওয়ান, কারণ ও 1000 কন্ট্রিবিউট করেছে। এই যে ওয়ানটা আছে, ও তো ভাই অনেক কম কন্ট্রিবিউট করছে, মাত্র 10 টাকা। তাহলে কে মোর ইম্পর্টেন্ট? যে সবার আগে থাকে, কারণ ও সবচেয়ে বেশি ভ্যালু প্রোভাইড করে, এর জন্য ও হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর যে সবার লাস্টে থাকে সে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট, সবচেয়ে কম গুরুত্বর, কারণ ও ভ্যালু সবচেয়ে কম দেয়। লজিক বুঝতে পারছি? তাহলে ভাই এইভাবে আমরা কি করতে পারলাম, আমরা যে কোনো একটা হচ্ছে যখন সংখ্যা লিখবো, এরকম একটা অ্যারো চিহ্ন দিব, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ এমএসডি এলএসডি উল্লেখ করব, করার পরে আমরা সংখ্যাটাকে লিখে দিব। বাস এতটুকু আমাদের কনভার্সন প্রসেস। কার কি সমস্যা আছে বুঝতে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? নাই? আমরা আগাইতে পারি? চলো, নাইস। তাইলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরে বলা হলো এরকম, মনে করো বলা হচ্ছে, এখন বললাম আমরা হচ্ছে মনে করো সাপোজ 45, বলা হলো এইটা বাইনারিতে কনভার্ট করো। কেমনে করবা? ঠিক আছে, বাস আমরা সবগুলোকে পর পর যোগ করে দিই। 101101, তাহলে আমাদের এটা এমএসডি, এটা এলএসডি কিংবা এলএসবি। তাহলে পর পর অ্যাড করে দেন, কত আসছে? 100101। বাস আমাদের অ্যান্সার ডান। খুব সহজে আমরা কিন্তু পরপর এটাকে যোগ করে অ্যান্সার করে ফেলতে পারলাম। কঠিন লাগছে কারো কাছে? এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন? আচ্ছা, আশা করি নাই। তা যদি কনফিউশন না থাকে তাহলে চলেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। শেষ। এটার পরবর্তীতে আমাদের আছে এই কোয়েশ্চেন। দেখেন, 45 এর পরে আমরা চলে যাব হচ্ছে যে, বুঝি নাই ভাইয়া, 10110 হবে? ও আচ্ছা, সরি, একটা ওয়ান দিই নাই, এবার নেন, ঠিক আছে। ওকে, 45 এর পরে এটাতে আসেন। আমরা এবার ধরলাম হচ্ছে যে, মনে করেন আমাকে বলা হইলো 93, এটাকে বলছে অক্টালে কনভার্ট করো। তাহলে অক্টালে কিভাবে কনভার্ট করবো চলো সেটা দেখার চেষ্টা করি। অক্টালে কনভার্ট করার জন্য আমরা এটাকে 8 দিয়ে ডিভাইড করি। 8 এককে 8, আর 13, 8 এককে 8 আবার, তাহলে 5। তো যখন অক্টালে কনভার্ট করবো তথা বেজ 8 হবে, তখন 8 দিয়ে ডিভাইড করতে হবে। সিম্পল এটাই।
বাইনারিতে যেমন আমরা 2 দিয়ে ডিভাইড করছি, বুঝতে পারছো অক্টালে কেন 8 দিয়ে ডিভাইড করি, বিকজ অক্টাল নাম্বার সিস্টেমে যখন কনভার্ট করেছিলাম তখন 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1 এমন ছিল। তো আমরা যদি এখন 8 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে? কেউ কি কিছু বলছেন? না, কিছু বলছেন না। ওকে, তো 8 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 8 1 কে 8, এটা হচ্ছে 3, তাহলে 0 1। বাস, ক্যান্সার কত? 1 3 5। সোজা। এটার পরে আমাদের চলে আসবে হচ্ছে তার পরেরটা। সবাই হেডিং দেন। এটার পরে আসলে হচ্ছে যে 93 এর পরে আমাদের আসে হচ্ছে যে আম 93 কে মনে করেন এবার বলা হলো পেনটাতে কনভার্ট করো। তো ভাই পেনটা কিভাবে কনভার্ট করব চলেন দেখি। 5 দিয়ে ডিভাইড, 5 18 90, ভাগশেষ 3, 3 5 15, ভাগশেষ 3, 5 0 3। তাহলে আমরা শূন্য মতো অ্যাড করে দেই। বাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কার কঠিন লাগছে? আই গেস সবাই পারতেছেন, সবাই বুঝতেছেন। ইজি না জিনিসগুলো? বাস, তাহলে আপনারা সবাই কনভার্সন পারবেন। প্রবলেমটা হবে এটা না, প্রবলেমটা হবে হচ্ছে যখন আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো দেখি আপনারা এটা পারেন কিনা। সবাই এটা মনে হয় বুঝে ফেলছেন। লেটস ট্রাই দিস ওয়ান। তো এবার বলা হলো মনে করেন এগেন 93 সাপোজ, বলছে এটা হেক্সাডেসিমালে কনভার্ট করো। তো হেক্সাডেসিমালে কনভার্ট করতে হলে কি কি করতে হবে চলো দেখি। তো আমরা যদি 16 দ্বারা কনভার্ট করি, 5 16 80, এখানে আসবে 13। তখন অ্যান্সার কত আসবে? প্রবলেম ইজ যখন আপনারা এটাকে কনভার্ট করেন, ইন মোস্ট কেসেস আপনারা লিখে ফেলেন হচ্ছে অ্যান্সার এইটা, যে 5 আছে তারপর 13, তাহলে 513। দ্যাটস ওয়্যার ইউ আর রং। রিমেম্বার, হেক্সাডেসিমালে যখন আমাদের এ আসে সেটা ডেসিমালের 10, বি আসলে 11, সি আসলে 12, ডি আসলে 13, ই আসলে 14, আর এফ আসলে হচ্ছে 15। তাহলে ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের অ্যান্সার এখানে চলে আসবে কত? আমাদের অ্যান্সার আসবে 5, তারপরে এটা হচ্ছে যে আমাদের ডি, অর্থাৎ অ্যান্সার আসবে 5D। আমরা কি বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? আচ্ছা, আশা করি তাহলে কারো কোনো ধরনের কনফিউশন নাই। তাহলে আমরা 5D এটা সবাই হচ্ছে খুব সুন্দর করে চিনতে পারছি। শুধু এটাই যে আছে তা না, মানে উই হ্যাভ আ লট অফ আদার থিংস এজ ওয়েল। আমি আপনাকে আরেকটা কনভার্সন করতে দেই, এটা আপনারা সবাই আমাকে এখন জানাবেন। তো এটা কনভার্ট করে দেখান। দেখি কনভার্ট করে দেখান, এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করবেন। ওকে, সবার ডান হলে আমরা আগাই। ওকে, সবার আগে ডান। তাহলে যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা আগায় যাব। সবাই অ্যান্সার আমাকে দিয়েছে এই জায়গায় অলরেডি 78।
নাকি 76 লিখেছো? এটা 7B। ওকে, ফাইন, লেটস ফাইন্ড আউট। আমরা জানি 6 7 42 2 হাতে থাকে 4, 7 1 7 4 11। তো 42 মানে হচ্ছে 112। 112 মানে কত আসে? 11। MSD আর LSD লেখা মাস্ট, এটা না লিখলে কিন্তু মার্কস কাটবে, আগে বলে রাখছি। তাহলে অ্যান্সার হবে 7B। বাস, তাহলে সবাই কনভার্সন পারেন। ইটস অ্যাবসলিউটলি ইজি। ফাইন, যদি আপনারা সবাই কনভার্সন পেরে যান, তাহলে আসেন আমরা সবাই এখন পরবর্তী অংশটাতে চলে যাই। এই যে আমাদের সবার কনভার্সনটা ডান হলো, তাহলে আমরা এখন নেক্সট যে লেকচারটাতে যাব সেটা হচ্ছে এটা। আমাদের মোটামুটি সবগুলো কনভার্সন শেষ, এখানে যা যা আছে। আমরা এখন চলে যাব হচ্ছে র্যাডিক্স পয়েন্টে, অর্থাৎ যদি আমাদের র্যাডিক্স পয়েন্ট থাকে তখন কনভার্সন কেমন হবে। সবাই হিডিং দেন র্যাডিক্স পয়েন্ট। তো র্যাডিক্স পয়েন্ট কি, কিভাবে কাজ করে, চলো দেখি। র্যাডিক্স পয়েন্টের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এমন যে এইবার যখন আমরা কনভার্সনে যাচ্ছি, সাপোজ তোমাকে বলা হইলো হেক্সাডেসিমাল থেকে হচ্ছে কোন একটা কনভার্ট করতে। লেটস আন্ডারস্ট্যান্ড দিস। তোমাকে বলা হইলো যে এই জায়গায় আমাদের আছে হচ্ছে যে 92.4, সাপোজ বলছে এটা বাইনারিতে কত বের করো, এটা আমাদের টাস্ক। তো 92.4 বাইনারিতে কত, এই জায়গায় 92 কে বাইনারিতে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা সবাই জানি। প্রবলেম ইজ 0.4 কিনা আমরা কি করব। এখন আসো 0.4 কে নিয়ে কি করা যায় সেটা বোঝার আগে আমরা আগে জেনারেলি বাইনারিতে যখন কনভার্ট করতাম তখন আমরা কি করতাম সেটা নিয়ে আলোচনা করি। আমাদের যদি কখনো 1101.11 থাকতো, আমরা এই ওয়ানটাকে লিখতাম 1 × 2⁻²। এই ওয়ানটাকে লিখলাম 1 × 2⁻²। তো যখন এরকম একটা সিচুয়েশন আছে, আমি যদি 0.11 কে আলাদা করতে চাই, তাহলে মানে হচ্ছে আমার কাইন্ড অফ এরকম কিছু একটা গুণ আকারে আছে। এখন আমার উদ্দেশ্য এই ওয়ানগুলোকে সেপারেট করা। এখন ওয়ানগুলোকে সেপারেট করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে টেকনিক্যালি এই ভ্যালুটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে গুণ দিলে দেখো তো কি হয়, আমাদের এই জায়গায় অ্যান্সার আসে। এই দুইটা তো কাটাকাটি চলে যাচ্ছে, মানে হয়ে গেল। তাহলে 1 মানে 1 মানে 1 × 2⁻²। তো যখন আমাদের 1 প্লাস হচ্ছে 1 × 2⁻⁻1 হইলো, তাহলে এই যে হোল নাম্বারটা আলাদা হইলো, এই হোল নাম্বারটা কিন্তু টেকনিক্যালি আমাদের এই 1, তাই নাকি না? আমার উদ্দেশ্য হচ্ছে এগেন ডিজিট গুলোকে আলাদা করা। একটু আগে আমরা যেখানে ভাগ করতেছিলাম, যেহেতু আমরা দেখছি ব্যাক ক্যালকুলেশনে যে দশমিক থাকলে বা র্যাডিক্স পয়েন্ট থাকলে সেগুলো সাধারণত ইনভার্সের সাথে গুণ আকারে থাকে। তো এবার আমার উদ্দেশ্য কি হওয়া উচিত? 2 দিয়ে গুণ করা, কারণ তাহলে ইনভার্স আর 2 কাটাকাটি চলে যাবে, ডিজিট ওয়ান গুলো হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার আকারে আলাদা আলাদা থাকবে। এন্ড দ্যাটস হোয়াট উই আর গোনা বি ডুইং। এই জায়গায় আমাদের উদ্দেশ্য হবে বেজ দিয়ে মাল্টিপ্লাই অ্যান্ড হোল নাম্বার সেপারেশন, বা আমরা বলতে পারি পূর্ণ সংখ্যাকে আলাদা করা। হোল নাম্বার সেপারেশন বা পূর্ণ সংখ্যাকে আলাদা করা। তো আমরা এই কাজটা এখানে করব। যদি সেটাই করতে হয় তাহলে দেখো কিভাবে করা যায়। একটু আগে আমরা দেখেছিলাম 92.4 আছে। তো আমি এখানে 0.4টাকে আগে দেখাই, দেন পুরো একটা কনভার্সন আমরা প্রপারলি দেখবো নি। তো যদি আমি 0.4কে আলাদা করতে চাই, 0.4কে প্রথমে আমি 2 দিয়ে গুণ করব, তাহলে আসবে 4 × 2 = 8, তাহলে 0.8। এটা হচ্ছে আমার পূর্ণাংশ বা হোল পার্ট, এটা আমার ভগ্নাংশ বা ফ্র্যাকশন পার্ট। পয়েন্ট পার্টটাকে আমি আবার 2 দিয়ে গুণ করব,
তাহলে আসবে 8 × 2 = 16। পয়েন্ট পার্টটাকে আমি আবার 2 দিয়ে গুণ করতে, দেখো আমি বারবার পয়েন্ট পার্টটাকেই গুণ করছি, কারণ এখানেও দেখা যাচ্ছিল যে দিন শেষে আমার পয়েন্ট পার্টটাই আলাদা থেকে যাচ্ছে, তো ওই পয়েন্ট পার্টটাকে বারবার 2 দিয়ে গুণ করলে কিন্তু ডিজিট গুলো আলাদা হয়ে যাওয়ার কথা। তাহলে আমি এটাকে বারবার 2 দিয়ে গুণ করছি। তাহলে এখানে যে পূর্ণাংশগুলো বের হবে এবার, এবং দেখা যাবে সব সময় আমার এক্স্যাক্টলি হচ্ছে যে ফুলফিল হয়ও নাই। যেমন এই জায়গায় আমি জানি না ঠিক কখন যে আমার এটা হচ্ছে যে 0 0 আসবে, তো আমি 4 ঘর পর্যন্ত করব, করে আমি উপর থেকে নিচে এগুলাকে সুন্দর মতো অ্যাড করে দিব। তাহলে অ্যান্সার চলে আসবে 0 1 1 0 ডট ডট ডট। বাস, এই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আমাদের প্রসেসটা আগাইতে হবে। তাহলে বাইনারিটা সবাই পারবা, লেটস ডু ওয়ান থিং, আমি তোমাকে আরেকটা সেপারেট একটা করে দেই, তাহলে তোমাদের ওভারঅল আইডিয়া হয়ে যাবে যে কিভাবে কনভার্সন করতে হয়। তো সাপোজ আমি একটা অক্টাল কনভার্ট করি, চলো, তাহলে তোমাদের কাজটা ডান। বাট এখানে আরেকটা প্রশ্ন অবশ্য দাঁড়ায় যায়, যেটা তোমরা আমাকে নেক্সট দিন অ্যান্সার করবা, যে ভাইয়া আমাদের এই জায়গায় তাহলে .8টা কি করে, মানে সরি .8 না, মানে আমরা এই জায়গায় কেন উপর থেকে নিচে অ্যাড করলাম, অন্য সব জায়গায় আমরা নিচ থেকে উপরে অ্যাড করছি, বাট এই জায়গায় কেন আমরা উপর থেকে নিচে অ্যাড করলাম, এটা হচ্ছে প্রশ্ন। এই যে উপর থেকে নিচে অ্যাড না করে, মানে নিচ থেকে উপরে অ্যাড না করে, কেন উপর থেকে নিচে অ্যাড করলাম, এটা তোমার সব আমাকে নেক্সট দিন আনসার দিবা। উপর থেকে নিচে কেন অঙ্কগুলো বসালাম, অঙ্কগুলো বসালাম, why did we add the digits from top to bottom? ঠিক আছে, এটা তোমাদের প্রশ্ন, উত্তর দিবা। এবার আসেন, আমরা এই 92.4 বা যেটাই আছে না কেন, চলো আমরা সেগুলোকে নিয়ে কাজ করি। তো আমরা একটা অ্যান্সার চলো বের করি, যে আমাদের বলা হলো এবার 92.4 কে অক্টালে কনভার্ট করো। তো প্রথমে 92 কে আমরা ভাগ করি, দেখেন এটা আসে, (134), এটা অক্টালে চলে আসছে। আর এখানে যে .4টা আছে, ওকে আমরা এখন 8 দ্বারা গুণ করব, 4 8 32, 3.2, দেন এগেন .2কে 8 দ্বারা গুণ, 8 2 × 16, 6 8 48, 8 8 64। তাহলে অ্যান্সার আসবে কত? এই হচ্ছে অ্যান্সার। সবাই কি লজিক বুঝেছি প্রসেসটা? তাহলে আমাদের টোটাল অ্যান্সার কত আসবে? এত অক্টাল। কারো কঠিন লাগছে? লাগে নাই? তো চলো আমরা একটা করতে দিই, আপনাকে এখন হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তো দেখি আপনারা হেক্সাডেসিমালে কনভার্সন করতে পারেন কি না। আসেন এটা সলভ করেন। সবাই এটা করেছেন? মানে তুলা শেষ? তুলা শেষ হলে বললেন, তাহলে আমরা হেক্সাডেসিমাল কনভার্সনে যাব।
ওকে, এবার আসেন আগাই। এবার যদি আমরা আগাই, আমরা লাস্ট বার বেস দিয়ে মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করছি, সেবার আমরা পরেরটাতে আগাবো। সেটা হচ্ছে এইটা, মনে করো 92.4 কে কনভার্ট করি, চলো। এটাকেই হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। করেন দেখি, করে আমাকে জানেন। ডট ডট দিতে হবে, না দিলেও হবে, তেমন আহামরি কিছু না। ওকে, যারা বুঝছেন তারা কনভার্ট করতে থাকেন হেক্সাডেসিমালে, যারা বুঝেন না তারা দেখেন। নর্মাল এই প্রসেস তো পারেনি, এবার জাস্ট হচ্ছে 8 দ্বারা গুণ, যেটা বেস থাকবে সেটা দ্বারা গুণ করতে থাকবেন। পূর্ণাংশগুলোকে আলাদা করবেন, ভগ্নাংশ পার্টটাকে আবার এই পাশে এনে গুণ করতে থাকবেন। এরকম করে পূর্ণাংশটাকে বা হোল নাম্বার পার্টটাকে পর পর বসায় দেবেন, এন্ড ইউর ডান। এতটুকুই কাজ। ঠিক আছে। সবাই করে আমাকে জানায়েন ভাইয়া। ওকে, ডান, তাহলে আমরা আগাই। ওকে, ডান। এবার আসেন আমরা আগায় যাই। যেটা কনভার্ট হয়ে যায়, আচ্ছা অলরেডি আনসার অনেকে দিয়েছে, আমরা চেক দিই। 92 কে আগে আমরা 16 দ্বারা ডিভাইড করি। 16 1 কে 16, 5 16 80, সো দ্যাট উড বি 12। তো 5b। আর 0.4 কে যদি 16 দ্বারা গুণ করি, 4 16 64। এগেন 4 16 64। এগেন 4 16 64। তো এটা কাইন্ড অফ কপি, মানে রিপিট হইতেই থাকবে। 5 16 80, 4 16 64। তো ঘুরাই ফিরাই 0.444444। যে তোমরা বলো না ফর রিয়েল ফর রিয়েল, তো কাইন্ড অফ তাই। 444444। তো চলে আসবে হচ্ছে 5b.4444 ডট ডট ডট। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি কারো বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। ও সরি, 444 কেন লিখছি, 666 লিখবো। সরি, 6666। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছেন। তো এই টাইপের কনভার্সন গুলো তাহলে আসলে আপনারা সবাই বুঝছেন যে কিভাবে আমাদেরকে কনভার্ট করতে হবে। যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্সন আসলে আপনারা পারবেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আমাকে এই দুইটা নেক্সট ক্লাসে করে দেখানো। একটা আছে পেনটা, আর একটা আছে হেপটা। ঠিক আছে, এই দুটা করে দেখাবেন। করে দেখালে আমি বুঝবো যে আপনারা আসলে পড়াশোনা বুঝেছেন। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, কারণ আমাদের কন্টেন্ট মোটামুটি ডান। নেক্সট ক্লাসে আমাদের নাম্বার কনভার্সন শেষ হয়ে যাবে। আর তারও পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে আমাদের আমরা হচ্ছে যে ওই ইতিহাসের লেকচারটা দিব। ইতিহাসের লেকচারটা দিয়ে দিলে আমাদের মোরাললেস হচ্ছে যে পুরা এন্টায়ার চ্যাপ্টার 3 এর হচ্ছে যে বেসিক পার্টটুকু শেষ হয়ে যাবে। ইতিহাসের পার্টটুকু দিয়ে ফেললে আমরা একটা হচ্ছে আপনাদের এক্সাম নিব। সরি, 6টা লেকচার হবে, তারপর আরেকটা লেকচার হবে হচ্ছে বাইনারি যোগ বিয়োগের। তো টোটাল আমাদের 7টা লেকচার গেলে আমরা ইনশাল্লাহ আপনাদের একটা এক্সাম নিব। সেই এক্সামটা আমরা দেখি আপনাদের হচ্ছে যে একটা অ্যাপে নেওয়ার আমার কথা চলছে। সেটা যদি হয় আমি আপনাদের সবাইকে জানাবো। আর তখন হচ্ছে যে অ্যাপের একটা খুব সুন্দর হচ্ছে যে সাবস্ক্রিপশন হয়তো বা আপনারা ফ্রি পাবেন।
তো সেটার ব্যাপারে আমরা জানাবো। তারপর তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। বুঝি নাই, মানে এটা এমএসবি এটা এলএসবি তাই? হ্যাঁ, এটা এমএসডি এটা এলএসডি, তাই তো? এটা এমএসডি এলএসডি ভাবে লিখতে হবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এটা সি হবে তাই? সরি সরি সরি। এবার ঠিক আছে? না, আশা করি এবার সমস্যা নেই।